পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বন্ধুরা একের পর এক ধামাকা। অমরের বরবাদ তো পুরোই আগুন হয়ে গেছে এখন রিলিজের সাথেই। এবং বন্ধুরা, কাকা নাহিদকে নিয়েও থাকছে অসাধারণ একটি ফানি ভিডিও, যেটি কিনা তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বানিয়েছেন এবং কি বানিয়েছেন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। অন্যদিকে বন্ধুরা, পা ধরে কান্নাকাটি করে মাপ চাইলেন ভারতের বিএসএফ এর সদস্য এবং এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। এবং বন্ধুরা, আজকে সবথেকে বড় আপডেটটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে বর্তমানে মূল সিদ্ধান্তটি, সেটি আজকের ভিডিওতে থাকছে। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি RS5 চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিও শুরুতেই থাকছে অমরান ফায়ারের বরবাদ নিয়ে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিস একেবারে হাতে নাতে ধরতে পারবো। এই শহরের সব ধর্ষক করে এক জায়গায় করেন, হারকিউলিস ওরে মারার লেগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালাম আর ও মারাটা খাইব। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার, ওগুলো বাইরে রাখাটা সেফ না। হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন। স্যার, বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার, শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। বন্ধুরা, অমরান ফায়ার মানে ট্রেন্ড, এটি আর নতুন করে হয়তো আপনাদের বলার কিছু নেই। অমরান ফায়ারের এই বরবাদ রিলিজের একদিনেই 25 লক্ষ ভিউ অর্জন করেছে, যেটা কিনা বাড়ির কাছে না। তো আপনারা যারা যারা এখনো বরবাদ দেখেন নাই, মানে অমরের বরবাদ, তারা এখনই অমরের অফিসিয়াল চ্যানেলে চলে যান। তো বন্ধুরা, চলুন এবার কাকা নাহিদের একটি অসাধারণ ফানি ভিডিও আমরা উপভোগ করে নেব, যেটি কিনা তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বানিয়েছেন। এবং কি বানিয়েছেন চলুন আমরা সকলে মিলে উপভোগ করি। এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশনের কিছু নাই, আমি নিজেও 2-3 বার দিছি, মেলা সোজা। তো বন্ধুরা, এই কাকা নাহিদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং কারা কারা এই কাকা নাহিদের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু কাকা নাহিদকে খুবই ভালোই লাগে তার ভিডিওগুলো। অন্যদিকে বন্ধুরা, বর্তমানে ইতিমধ্যে ভাইরাল যে টপিকটি হচ্ছে ভারতের বিএসএফ এর একজন কর্মী ধরা পড়েছে বাংলাদেশে এবং ইতিহাসে কিছু লেখা থাকুক আর না থাকুক, এটা লেখা থাকবে যে ভারতের বিএসএফ বাংলাদেশের কর্মীদের পায়ে ধরে মাপ চেয়েছে, জান ভিক্ষা চেয়েছে। তো চলুন এখন আমরা একজন বিজিবির মুখ থেকেই শুনে নেব। তখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে। বন্ধুরা, খুবই সুন্দর কথা বলেছেন এই বিজিবির অফিসার। তার থেকে ভালো একটি কথা বলেছেন, আমার কাছে কিছু থাকুক আর না থাকুক 18 কোটি মানুষের মনোবল এবং ভালোবাসা আছে। এবারে থাকছে বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে। বন্ধুরা, ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয়, তিনি মিটিং ছেড়ে বেরিয়ে গেছেন, এটি হয়তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এবং বন্ধুরা, আজকের এই দৃশ্যটি দেখার পরে আমার কাছে একটা জিনিস পরিষ্কার, ভারতের বলিউড হলিউডের হিরোরা সব কিছুই জিরো, তারা শুধু সিনেমাতেই হিরো, বাস্তবে তারা জিরো, এটি তার বাস্তব প্রমাণ বন্ধুরা। সো বন্ধুরা, চলে এসেছি আমরা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা অলে চাপ দিন। এবং বন্ধুরা, কারা কারা অমরান ফায়ারের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওর কোন পার্টটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।